হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি সিনথিয়া শর্না। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটা রেসিপি। তো আজকের রেসিপিটা হলো বিফ হালিম। তো আজকে আপনার সাথে শেয়ার করব আমার আম্মু কিভাবে ঘরে গরুর গোশত দিয়ে হালিম তৈরি করে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি। তো লেটস স্টার্ট দিস ভিডিও। তো গাইস, হালিম তৈরি করার জন্য প্রথমে আমরা নিয়েছি হাফ কেজি গরুর মাংস। এখন আমরা দিয়ে দিব 1/3 কাপ সয়াবিন তেল। তারপর আমরা দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিব হাফ চা চামচ গুঁড়ো হলুদ, আর দিয়ে দিব হাফ চা চামচ গুঁড়ো মরিচ। তারপর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। তো গাইস, এখন আমরা মশলাটাকে ভালো করে নেড়ে দিব যাতে মশলাটা ভালোভাবে মিশে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে তো গাইস, এখন আমরা দিয়ে দিব 2 চা চামচ রেডিমিক্স হালিমের মশলা, যেটা আমরা ঘরে বানিয়েছিলাম। তো রেডিমিক্স হালিমের মশলার ভিডিও লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। তো ফিরে আসছি গরুর মাংসটা সিদ্ধ হওয়ার পর। তো মাঝে আমরা গরুর মাংসটা নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। এখন আমরা হালিমের ডালগুলো কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। তো গাইস, আমাদের গরুর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা হালিমের ভেজানো ডালগুলো দিয়ে দিব। এখন আমরা এগুলোকে ভালো করে মিক্সড করে নিব। আপনারা ডালগুলোকে ভালো করে নাড়বেন যাতে নিচে দিয়ে না লেগে যায়। তো গাইস, আমাদের বিফ হালিমটা তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে খুব সহজে আপনারা ঘরে নিজেরা তৈরি করে নিতে পারেন বিফ হালিম।
তো গাইস, আপনারা তো দেখিয়ে ফেললেন আম্মু কিভাবে খুব সহজে ঘরে বিফ হালিম তৈরি করে। তো বিফ হালিম তৈরি করতে আমাদের যে রেডিমিক্স হালিমের মশলা এবং ডালটা লেগেছে সেই ভিডিও লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকের ব্লগটি ছিল আমাদের এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।